আমাদের এই গৌরব, আমাদের এই অহংকার, আমাদের এলাকার অহংকার। এবং যে লোকটি আমার জানা মতে শুধু সিরত মাহফিল নয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ধর্মীয় কাজে উনি সহযোগিতা করে যাচ্ছেন, সময় দিয়ে যাচ্ছেন। মাওলানা আব্দুল মালেক দিনার ইবনে আজাদ সাহেব উপস্থিত আছেন। ওনার এই শ্রদ্ধেয় আপা, আমাদের লোহাগাড়ার অহংকার, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক শিক্ষা সম্পাদিকা, যিনি আসলে যাকে আমি দেখার জন্য অনেকবার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু আজকে আমি হারুন ভাইকে ধন্যবাদ জানাবো যে এত বড় মাপের একজন নেত্রীর সাথে আমার দেখা হয়ে গেল, যে হারুন ভাইয়ের দাওয়াতের মাধ্যমে। আমি ওনার আজকের উপস্থিতিকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। ওনার কথার মধ্যে আমি যে কিছু কথা পেয়েছি, ওনার এই পাশে বসা জনাব আমাদের স্যার আব্দুল হামিদ স্যারকে উনি যে সম্বোধন করেছেন, উনি উপস্থিত আছেন আমাদের পাশে। আমাদের আরেকজন এই দেশেরই শিক্ষা অনুরাগী ব্যাংকার হিফজুর রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের আজকের এই এলাকার অনেক শিক্ষা অনুরাগী, অনেক পিতামাতা এবং ছোট শিক্ষার্থীরা, সকলকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল। এই প্রতিষ্ঠানে আমার দ্বিতীয়বার আসা। আসলে এই প্রতিষ্ঠানটা অনেক কষ্টের মাধ্যমে এই হারুন সাহেবদের মতো যারা কষ্ট করে চেষ্টা করে যাচ্ছেন, এটা একটা অনেক বড় নিয়ামত। এই কাজগুলো আসলে সকলের দ্বারা হয় না। এই কাজগুলো হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং সমাজকে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। এই যে সমাজের যারা এলিট শ্রেণীর ব্যক্তিরা আছে, তারা যদি এই পদক্ষেপগুলি না নেয়, এই কিন্ডারগার্টেনের মতো, এই স্কুলের মতো প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো যদি আপনারা দায়িত্ব না নিই, তাহলে এগুলো মুখ থুবড়ে পড়ে যাবে এবং জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আজকের এই সমাজে জাতিকে আপনি যত উপরে নিতে চান, অবশ্যই শিক্ষার প্রয়োজন হবে এবং সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। সেই শিক্ষা হতে হবে কি? অবশ্যই সুশিক্ষা। মা বাবাকে সম্মান করবেন, উস্তাদকে সম্মান করবেন, বড়দেরকে সম্মান করবে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, যাকাত দান করবে। একজন ছেলে সে ভালো হওয়ার জন্য যতটুকু যোগ্যতা আছে, সবকিছুর শিক্ষা সে তার প্রতিষ্ঠান থেকেই পায়। আমার শ্রদ্ধেয়া নেত্রী যে কথাটুকু বলে গেলেন, আসলে এই সামান্য কথার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। উনি সুনতি স্কুল থেকে মেট্রিক পাস করার পরে বিভিন্ন কলেজে, এমন কোন কলেজ নাই যেখানে, অনেকগুলো কলেজে উনি ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং সুন্দর মতে পাস করেছেন। আজকে উনি এতদিন পরেও ওনার স্যারকে বলেন নাই, ওনার এলাকাকে বলেন নাই। আমি ওনাকে অনুরোধ করব, আপনি একটা সুন্দর পদে আছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। আপনি এই এলাকা, আপনার এই এলাকা, আমরা আপনারই। সুতরাং আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই হয়তো সরকারের তরফ থেকে কোনো না কোনো সাহায্য সহযোগিতা হয়তো আমরা পেতে পারি। সাথে সাথে আমি এখনো জনপ্রতিনিধি হই নাই, না হলেও কিছু আসা যায় না। এখানে সাহায্য সহযোগিতা করতে জনপ্রতিনিধি হয়তো হয় না, একটা মন থাকতে হয়, মন মানসিকতা থাকতে হয়। আমি আজকের এই প্রতিষ্ঠানকে
আজকের দিনে আমি 50,000 টাকা দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আরেকটা কথা বলছি, এইভাবে যদি চলতে থাকে আগামী ঈদের রমজানের পরে অথবা আগামী হজের কোরবানের পরে আবারও ইনশাআল্লাহ 50,000 টাকা দেবো। কারণ আমরা আপনারা যদি এই প্রতিষ্ঠানকে না দেখি না চাই, যারা মালদার আছে, যারা ধনবান আছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলে। আমরা কি কঞ্জুসি করতেছি? আমরা কি নিজের সম্পদকে ধরে রাখতেছি, না সম্পদকে আমরা সুন্দর রাস্তায় বিতরণ করতেছি? আমরা যখন মরে যাব, এই পৃথিবীর থেকে যখন বিদায় নেব, এমন একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা হলো আপনি মাল কোন পথে আয় করেছেন এবং কোন পথে আপনি ব্যয় করেছেন। এই ধরাটা এত বড় ধরা যে এই যে হক করে এবার আপনি কি বন্দার হক মেরেছেন, না নিজে কষ্ট করে টাকা কামাই করেছেন? নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি সেই টাকা কি করেছেন? এত বড় একটা প্রশ্নের সম্মুখীন, এর থেকে বড় কঠিন প্রশ্ন আপনার কবরের মধ্যে আর হতে পারে না। সমস্ত জিন্দেগির হিসাব তখন চলে আসবে। এবং এমন এমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন যে ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এমন কোনো কিছু বাদ নাই যে আপনার ভালো কাজের সমস্ত কিছু আপনার সামনে অবশ্যই দেওয়া হবে এবং মন্দ কাজেরও সবকিছু যারা যারা পরিমাণ আপনাকে হিসাব দেওয়া হবে। সুতরাং সময় আমাদের আছে, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে যাব, সম্পদ রেখে যাব, কিন্তু এই সম্পদ গুলা আসলে যদি এই সমস্ত প্রতিষ্ঠানে রেখে যায় তাহলে সরকারি জারিয়া হিসেবে আপনার খবরে এই যে কিভাবে যে সার্কেলিং করে আপনার খবরে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন দেখবেন যে আজকের আমার এই যে সওয়াবের পাহাড় হলো, এই সওয়াব কোত্থেকে আসলো, এই সওয়াবের পাহাড় আপনি কোত্থেকে পেলেন, আপনার হিসাবে তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেন? যে কালবাট আপনি দিয়েছিলেন, যে মসজিদের কাঠ আপনি করেছিলেন, যে মাদ্রাসায় আপনি দান করেছিলেন, যে হেফজখানায় আপনি দান করেছিলেন, যে কিন্ডারগার্টেনে আপনি দান করেছিলেন, একমাত্র মওলার সন্তুষ্টির জন্য আপনি দান করেছিলেন। সুতরাং সেই মওলা, সেই আল্লাহ আপনাকে কোনোদিন নিরাশ করবে না। প্রত্যেকটা কিছু যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের দ্বারা শিক্ষিত হয়েছে, তারা যাদেরকে শিক্ষিত করবে, এইভাবে পর্যায়ক্রমে যতদিন এই শিক্ষা চালু থাকবে ততদিন পর্যন্ত আপনার খবরে সওয়াব যেতে থাকবে। সুতরাং যারা আমরা এখনো নিজের মালকে ধরে রাখি, আসলে সেটা বড় কথা না। সম্পদ আপনি ব্যয় করবেন হিসাব করেন, সব টাকা আপনাকে দিয়ে দিতে হচ্ছে না, কিন্তু কিছু টাকা হলো আপনি প্রতিষ্ঠানের জন্য দেন, কিছু টাকা হলো আপনি কিন্ডারগার্টেনে দেন, আপনি মাদ্রাসায় দেন, আপনি মসজিদে দেন, আপনাকে আল্লাহ কামাই দেবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ আপনাদেরকে, যদি আপনি শুকরিয়া করেন আমি আপনাদেরকে সবকিছু বাড়াই দেব। এবং এমনও বলছেন যে কোরআন শরীফে লাফাতাহনা আলাইকুম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত বরকতের দরজা আছে সবকিছু আপনার জন্য আল্লাহ করে দেবেন। আপনি বুঝতেও পারবেন না যে আপনার রিজিক কোত্থেকে আসতেছে, আপনি জানতেও পারবেন না যে আপনার রিজিক কোত্থেকে আসতেছে। এখন গিয়ে কোথায় খাবো সেটা আমার জানার কথা নয়, সেটা আমার জানার কথা নয়। আমাকে যে আল্লাহ খাওয়াবে সে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন আমি কোথায় খাবো, সে আল্লাহ আমাকে নির্ধারিত করে রেখেছেন আমি কোথায় খাবো। সুতরাং শুধু আমার কথা না, আজকের এই এলাকার যত সম্পদশালী, যত ধনবান লোক আছে সবাই এগিয়ে আসে, এই প্রতিষ্ঠানকে আপনারা উত্তরোত্তর সমৃদ্ধি করেন। এটা আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য সফল। সকলকে আমার আন্তরিক বারবার মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং মা বোনেরা যারা আপনারা এসেছেন, কষ্ট করে এসেছেন, গরমের মধ্যে এসেছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেবেন। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার মতো একজন নগণ্য বান্দা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি যদি কোনো ভুল বলে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার
আমাকে একটু দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।